হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ শুভম সরকার। আই ওয়েলকাম ইউ অল টু মাই ইউটিউব চ্যানেল দা কনসেপ্ট। দেখো, প্রথমেই বলে রাখি, যারা ভিডিওটাতে ক্লিক করেছো পুরো ভিডিওটা দেখবে। তোমাকে জীবনে দ্বিতীয়বার আর ম্যাথের স্ট্র্যাটেজি দেখতে হবে না, এবং ম্যাথ রিলেটেড কোনো রকম কোনো সমস্যা তোমার জীবনে থাকবে না এরপর। আর থাম্বনেলটা আমি লাগিয়েছি দেখো, মানে এসএসসির এহেন কোনো এক্সাম নেই যেটাতে আমি অ্যাপিয়ার হয়েছি আর ফুল স্কোর করিনি। সেটা প্রিলিমসে হোক বা মেন্সে হোক। প্রিলিমসেও আমার স্কোর 50 আউট অফ 50 ছিল। আর একবার না, সেভারাল টাইমস আমি যে সিজিএল সিএইচএসএল বলো, এমটিএস এ তো খেয়ার 60তে এক্সাম হয়। এমটিএস এও একবার দিয়েছিলাম, 60তে 60 পেয়েছি। মেন্সে সিজিএল মেন্সেও আমার স্কোর ছিল 86 আউট অফ 90। এই 2024 যে মেন্স পরীক্ষাটা গেল, তার স্কোর ছিল একটা সিলি মিস্টেক হয়ে যায়, তো তার জন্য 4 নাম্বার কমে গেছিল। আদারওয়াইজ সিএইচএসএল মেন্সেও আমি 90তে 90 স্কোর করেছি। তো ইউ আর এক্স্যাক্টলি অন দ্য রাইট প্লেস, যে তোমাকে গাইড করতে পারে কি করলে তোমারও 50তে 50 আসবে এবং 90তে 90 মেন্সে আসবে। মানে এই পুরো জিনিসটা আমি রেখেছি শো অফ করার জন্য, একদমই নয়। অনেকে না, তোমরা থাম্বনেল দেখে জাজ করো যে এর ভিডিও দেখলে ম্যাথের স্ট্র্যাটেজি প্রপার পাবো কিনা, বা জানতে পারবো কিনা কি করা উচিত বা কি করা না উচিত। তো সেই কারণে আমি এটা লাগিয়েছি, জাস্ট তোমাদের বোঝানোর জন্য। হ্যাঁ, যে আমি স্কোর করতে পেরেছি দ্যাট মিনস তুমিও পারবে, যদি এক্স্যাক্টলি হুবহু সেই জিনিসগুলো ফলো করো যেভাবে আমি তোমাকে গাইড করছি। সরি। তো চলো, প্রথমে আমি বলে রাখি, পার্টিকুলার কিছু এক্সাম যেগুলোকে আমরা ফোকাস করছি, সেই এক্সাম গুলোর জন্য তোমাকে ভাবতে হবে না কখনো কি কি করতে হবে, আমি হুবহু বলবো। তো এটা, এর আগে আমি জিএসএ স্ট্র্যাটেজি দিয়েছিলাম, জিএসএ স্ট্র্যাটেজি, তারপর ইংলিশের স্ট্র্যাটেজি দিয়েছিলাম, তোমরা ভালো রেসপন্স করছিলে। এবং ম্যাথ বা রিজনিং এগুলো স্ট্র্যাটেজির কথা বলছিল অনেকে। তো স্ট্র্যাটেজি খেলার এটা আমাদের 3 নাম্বার ভিডিও। যদিও আমি যা পড়াই তার বাইরে কিছু প্রয়োজন হয় না, তারপরেও পুরো জিনিসটা সাম আপ করে আমি বোঝানোর চেষ্টা করছি অ্যাকচুয়ালি করা কি উচিত আমাদের, ঠিক আছে, টু স্কোর ফুল মার্কস। দেখো, প্রথমে তোমাকে টার্গেট করতে হবে মানে কোন এক্সামটা। তুমি যদি এসএসসি করো, দেন সিজিএল হতে পারে, সিএইচএসএল হতে পারে, সিপিও হতে পারে, এমটিএস হতে পারে, জিডি হতে পারে, বা এখানে আরেকটা এক্সাম হতে পারে সিলেকশন পোস্ট। কয়েকদিন পরেই ফর্ম বেরোবে। হ্যাঁ, সিলেকশন পোস্ট ফেজ 13 এর ফর্ম বেরোবে কিছুদিন পর, ঠিক আছে। তো তুমি যে এক্সামই টার্গেট করো না কেন, দেখো, সেটা আরআরবি, এনটিপিসি বা গ্রুপ ডি, ঠিক আছে। আইবিপিএস পিও হতে পারে, ক্লার্ক হতে পারে, এসবিআই পিও ক্লার্ক হতে পারে, আরআরবি যে রিজনাল রুরাল ব্যাংক হয় সেটা পিও হতে পারে বা ক্লার্ক হতে পারে। এটা খুব সুন্দর এক্সাম হয়, আইবিএসিআইও বলে, এই এক্সামটা হতে পারে। বা আমি বলবো এফসিআই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার এক্সাম হয়, ইন্স্যুরেন্সের এক্সাম হয়। মানে মোট কথা, ইন্ডিয়াতে অল ইন্ডিয়া লেভেলের যে কোনো এক্সাম হয়। ইভেন আমি তো এটাও বলছি ইউপিএসসি সিস্যাট, ঠিক আছে, সেটার কথাও বলছি। বা এগুলোকে আমি না ওই পর্যায়ের এক্সামের মধ্যে ধরি না। ওয়েস্ট বেঙ্গল যে ডাব্লিউবিসিএস এ কোশ্চেন ঠিকঠাক আসে মেন্স লেভেলে, যে ডাব্লিউবিসিএসসি যে এক্সাম গুলো কন্ডাক্ট করায়, যেমন ক্লার্কশিপ বলো বা মিসলেনিয়াস বলো, বা অন্যান্য স্টেটের যে এক্সাম গুলো হয়, বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের যে এসআই বা তোমার হচ্ছে কনস্টেবলের যে এক্সাম গুলো হয়, এগুলোকে না আমি ওই কোয়ালিটির মধ্যে ইনক্লুডই করি না। তার কারণ, তুমি যদি একবার এগুলোর সিলেবাস পড়ে নাও, তুমি যদি একবার এটার সিলেবাস পড়ে নাও, তুমি যদি একবার এটার সিলেবাস পড়ে নাও, তুমি যদি একবার এটার সিলেবাস পড়ে নাও, এগুলো স্পেশাল কিছু পড়ার প্রয়োজন হয় না, মানে কোনোদিন কোনো দরকারই হয় না, ঠিক আছে। হোয়াট আই মিন টু সে, তুমি প্রিপেয়ার করবে এমন ভাবে নিজেকে একটা ভালো লেভেলের জন্য, যে লেভেলটা কভার করলে তোমার তার মানে লোয়েস্ট লেভেল গুলো ভাবতেও হবে না কখনো, ঠিক আছে। তো আমি জিনিসটাকে কিছু ভাবে ভাগ করি যে কিভাবে তোমরা পুরো এক্সামটাকে কোয়ালিফাই করবে, তার কিছু স্টেপস থাকে। 1 নাম্বার যেটা, মানে প্রথমেই যে কথাটা বলা, সেটা হচ্ছে সিলেবাস কমপ্লিট। সিলেবাস কমপ্লিট, ঠিক আছে। এটা যখনই হয়ে যাবে, দেন 2 নাম্বার স্টেপ আসে রিভিশন। দেন যখনই রিভিশন হয়ে যাবে, এই 3 নাম্বার স্টেপ আসে মক। বা তুমি এই ফার্স্ট স্টেপের পরেও, মানে ফার্স্ট স্টেপ, এরপরে সেকেন্ড স্টেপ, এরপরে থার্ড স্টেপ, তুমি করতে পারো কি, ফার্স্ট স্টেপ হয়ে যাওয়ার পরেই তুমি সিমালটেনাসলি সেকেন্ড বা থার্ড শিফটে শিফট হয়ে যেতে পারো। মানে সেকেন্ড আর থার্ড একসাথে করছো, একসাথে ফার্স্ট শিফট শেষ শেষ হয়ে যাওয়ার পর। এবার সিলেবাস বলতে আমরা কি বুঝি, পার্টিকুলার কোনো একটা স্ট্যান্ডার্ড এক্সাম নেব আমরা, স্ট্যান্ডার্ড যে কোনো এক্সাম নেব,
যে সিলেবাসটা মানে কভার করলে মোটামুটি ওয়েস্ট বেঙ্গলে বা ইন্ডিয়াতে যে কোনো এক্সাম, মানে যে এক্সাম গুলো আছে প্রত্যেকটা এক্সামের সিলেবাস মোরলেস সেম হয়, ঠিক আছে। আমরা এমন একটা স্ট্যান্ডার্ড সিলেবাস ফলো করব এবং সেটা কমপ্লিট করার পর আমরা রিভিশন করব। রিভিশনের জায়গায় আমি একটা কথা বলে রাখি, রিভিশনের জায়গায় ভীষণ গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে রিভিশনটা করা উচিত কোথা থেকে? তুমি যে এক্সামে পড়ছো তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে। ধরো কথার কথা, আমি এসএসসি সিজিএল এর জন্য পড়ছি, আমি কি করব, আমি সিজিএল এর লাস্ট 3 থেকে 5 ইয়ার্স এর কোশ্চেন নেব, ঠিক আছে। এসএসসি সিজিএল এর লাস্ট 3 থেকে 5 ইয়ার্স এর কোশ্চেন নেব আফটার মাই সিলেবাস কমপ্লিট, দেন আমি এটা কভার করব। ধরো কথার কথা তুমি কলকাতা পুলিশের জন্য পড়ছো, কথার কথা তুমি সিলেবাস কমপ্লিট করো, দেন তুমি কি করবে, এই কলকাতা পুলিশের লাস্ট 3 থেকে 5 ইয়ার্স এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নাও, ঠিক আছে। ধরো তুমি আরআরবি এনটিপিসির জন্য পড়ছো, তুমি কি করবে, সিলেবাস কমপ্লিট করো, দেন তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করো। লাস্ট যে 2017 বা 2019-এ যে এক্সাম পেয়েছো, অনেক কোশ্চেন পাবে এখানে, অনেক কোশ্চেন। এরপর তোমাকে কি করতে হবে, এরপর তুমি মক টেস্ট দেবে। মক টেস্টের মধ্যে দুটো ভাগ হয়, একটা সেকশনাল টেস্ট, একটা ফুল লেন্থ টেস্ট। আমি আসবো জিনিসগুলোতে এক এক করে, পুরো জিনিসটাতে আসছি, ঠিক আছে। প্রথমে আমি ডিসকাস করি সিলেবাস নিয়ে, ঠিক আছে, সিলেবাস ইন ডিটেল। দেখো এখানে আমাদের বলেছে কি, আমরা অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্স, এটা তো আমাদের দেওয়া টার্ম, এটার অ্যাকচুয়ালি কম্পিটিটিভ এক্সামের টার্ম হয় হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড। তার মানে কি, ম্যাথ আর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? ম্যাথ বলতে আমরা ট্র্যাডিশনাল যে ম্যাথমেটিক্স আমরা স্কুল লেভেলে শিখে থাকি বা পরীক্ষায় লিখে লিখে করি, বা মানে ডেসক্রিপটিভ যে প্যাটার্নে উত্তর লিখতে হয়। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড হচ্ছে তুমি কোন ভাবে উত্তর বের করলে সেটা ম্যাটার করে না, তোমার 4টে অপশনের মধ্যে উত্তর টেকাতে হবে, এটাই হচ্ছে ম্যাটার করে। এবার মানে এখানে জাস্ট কিছুই না, তোমার ক্যালকুলেশন স্কিলটাকে এখানে বিল্ড করবে, যেভাবে তুমি শর্টকাট মেথড গুলো ইউজ করে অঙ্ক সলভ করতে পারবে, ঠিক আছে। তুমি যদি বলো কি বলেছে, দেখো এটা আমি একটা স্ট্যান্ডার্ড, যে কোনো একটা স্ট্যান্ডার্ড এক্সামের সিলেবাস নিয়েছি, এটা যদি তুমি কভার করো তোমাকে ম্যাথ আর পড়তে হবে না। দেখো, questions will be designed to test the ability of appropriate use of numbers and number of senses of candidates. The scope of test will be computation of whole numbers. এটা পুরোটা নাম্বার সিস্টেমের সিলেবাস রয়েছে, বুঝো জিনিসটা। বলছে হোল নাম্বারস, ডেসিমাল, ফ্র্যাকশন, রিলেশনশিপস বিটুইন নাম্বারস, পার্সেন্টেজ, রেশিও, proportion, square roots, average, interest, profit loss, discount, partnership business, mixture allegation, time speed business, time and work, basic algebraic identifications of school algebra and elementary search। আচ্ছা, এটা এটা রইলো অ্যালজেব্রা। এখানে বলছে লিনিয়ার ইকুয়েশনস অ্যালজেব্রার মধ্যেই পড়ে। ট্রায়াঙ্গেল, এখান থেকে জিওমেট্রি শুরু হলো, ভ্যারিয়াস কাইন্ড অফ সেন্টার্স মানে ইন সেন্টার, অর্থো সেন্টার, সার্কাম সেন্টার। এখানে বলছে কনগ্রুয়েন্সি এন্ড সিমিলারিটি অফ ট্রায়াঙ্গেল, সর্বসমতা এবং কি বলে ওটাকে বাংলায়, সিমিলারিটি, সদৃশতা। সার্কেল অ্যান্ড ইটস কর্ডস, ট্যানজেন্ট, অ্যাঙ্গেল, এই পুরো জিনিসটা, কমন ট্যানজেন্ট টু সার্কেলস, ট্রায়াঙ্গেল, কোয়াড্রিল্যাটারালস, রেগুলার পলিগন, সার্কেল, আর এই অবধি পুরো জিনিসটা হচ্ছে জিওমেট্রি। রাইট প্রিজম, রাইট সার্কুলার কোন, হ্যাঁ, সিলিন্ডার, স্ফেয়ার, হেমিস্ফেয়ার, এগুলো পুরো হচ্ছে প্যারালেলোগ্রাম, এগুলো পিরামিড, ট্রায়াঙ্গেল উইথ বেস, এই এই অবধি পুরোটা রয়েছে তোমার মেনসুরেশন বা পরিমিতি। ট্রিগোনোমেট্রিক রেশিও, ডিগ্রি, রেডিয়ান মেজার্স, এখান থেকে শুরু হলো ট্রিগোনোমেট্রি, হাইট অ্যান্ড ডিস্টেন্স ট্রিগোনোমেট্রি, হিস্টোগ্রাম, এখান থেকে শুরু হলো বার গ্রাফ, যেটা আমরা ডিআই বলি, ডিআই ডাটা। এরপরে দেখো, এটা যদি তুমি মেন্সের সিলেবাসের কথা বলো, এটা ছিল প্রিলিমসের সিলেবাস, এটা যদি মেন্সের কথা বলো, এটা ছিল হচ্ছে প্রিলিমসের সিলেবাস প্রি, ঠিক আছে। তুমি যদি মেন্সের সিলেবাসের কথা বলো, দেখুন তোমার কাছে কি আছে, নাম্বার সিস্টেম, সেই সেম জিনিস রয়েছে। ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক, পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, স্কয়ার রুট, মিক্সার অ্যালিগেশন, টাইম স্পিড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট লস, ডিসকাউন্ট। অ্যালজেব্রা রয়েছে, এখান থেকে জিওমেট্রি রয়েছে, মেনসুরেশন রয়েছে, ট্রিগোনোমেট্রি, এইটুকু হুবহু সেম। এই আগে যেটা বললাম এটার সাথে এই পার্টিকুলার এইটার কোনো ডিফারেন্স নেই। ডিফারেন্স কোন জায়গাটায় আসবে শোনো, ডিফারেন্সটা হচ্ছে তোমার এইখানে বলেছে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি, এটা একটা নিউ পোর্শন অ্যাড হয়। আমি অ্যাকচুয়ালি এসএসসি যে সিলেবাস বলছি, এটা অ্যাকচুয়ালি এসএসসি ওরিয়েন্টেড, এসএসসি সিলেবাস, ঠিক আছে। এবার এনটিপিসি তে
আর সিবিটি ওয়ানেও আছে এটা, এখানে আমি লিখে দিচ্ছি। এনটিপিসি যে সিবিটি 1 আছে সেখানেও এটা আছে, স্ট্যাটিস্টিক্স এন্ড প্রবাবিলিটি। দেখো কি বলছে, ইউজ অফ টেবিল গ্রাফস, হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি, পলিগ্রাফ, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এগুলো সিম্পল প্রবাবিলিটিস। ঠিক আছে, সিম্পল প্রবাবিলিটিও রয়েছে। এবার বিষয়টা হলো, এটা গেল সিলেবাস। এবার তোমার কি মনে হয় এগুলো কোথা থেকে তুমি কভার করতে পারবে? দেখো তোমাকে আমি একদম ধরে 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 বলছি। দেখো আমি কি বললাম, এইটুকু এটার সাথে এটা হুবহু সেম। ঠিক আছে, তুমি নাম্বার সিস্টেমটা কোথায় পাচ্ছ? নাম্বার সিস্টেম, হোল নাম্বার। দেখো তোমাকে বেশি দূর যেতে হবে না, এই দেখো নাম্বার সিস্টেম আমি এখানে পড়িয়ে রেখেছি 15টা ভিডিও। আমি বলে রাখছি, এটা ইউপিএসসি, সিস্যাট এবং সিডিএস লেভেল অব্দি পড়ানো আছে। সেইখানে সিজিএল বলো, সিএইচএসএল বলো বা এনটিপিসি বলো, এগুলো তো হালুয়া, এর জন্য এক্সট্রা করে কিছু পড়তে হবে। নেক্সট আসি, কি বলছে, ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক অপারেশন পার্সেন্টেজ। দেখো তো এইখানে পার্সেন্টেজ পড়ানো আছে, এখানে 10টা না, এখানে 14টা ভিডিও আছে টোটাল। মানে এহেন কিছু বাকি নেই যে আমি পড়াইনি, পুরো প্লেলিস্ট পাচ্ছ তোমরা অ্যাবসলিউটলি ফ্রি, ফ্রি অন ইউটিউব, এক পয়সা চার্জ করিনি। আর লেভেল, লেভেল হচ্ছে মেন্স লেভেল অব্দি বা সিবিটি 2 লেভেল অব্দি। এর চেয়ে বেশি কি চাও, কি করতে পারি আমি? আমি আমার জীবনে যা শিখেছি পুরো ঢেলে দিয়েছি এই ইউটিউব চ্যানেলটায়। তোমরা যদি পার্টিকুলারলি ফলো করতে পারো, জিন্দেগিতে দ্বিতীয়বার ম্যাথ পড়তে হবে না, আমি গ্যারান্টি নিচ্ছি সেটা। দেখো পার্সেন্টেজ হলো রেশিও প্রপোর্শন। দেখো এখানে অনুপাত সমানুপাতে 6টা ক্লাস করানো আছে, একদম মাস্ট লেভেল আছে, করে নিও। তারপরে কি বলেছে দেখো, স্কোয়ার রুট। স্কোয়ার রুট মানে এখানে দেখো এই নাম্বার সিস্টেমের যে এই পার্ট 1 2 করে 15টা ভিডিওর মধ্যে 4 বা 5 নম্বরে পড়িয়েছি, 3 4 5 নম্বরে কোন একটা ভিডিওতে স্কোয়ার পড়ানো আছে। তারপর দেখো তুমি যদি এভারেজ করতে চাও, দেখো এই যে গড় পড়িয়ে রেখেছি 3টা ভিডিওতে, খুব সুন্দর করে পড়ানো আছে, প্রত্যেকটা টাইপ কভার করা আছে। তুমি যদি ইন্টারেস্ট, সিম্পল আর কম্পাউন্ড ইন্টারেস্ট পড়তে চাও, দেখো দেখো সিম্পল ইন্টারেস্ট পড়িয়েছি, কম্পাউন্ড ইন্টারেস্ট পড়িয়েছি। আমি এটুকু গ্যারান্টি দিতে পারি, এই যে ইন্টারেস্ট চ্যাপ্টারটা যে লেভেল পড়ানো আছে গোটা ইউটিউবে, বেঙ্গলি ইউটিউব চ্যানেলে পাবে না। মানে কম্পাউন্ড ইন্টারেস্টে এমন এমন মেথড শিখিয়ে রেখেছি না, মাথা তোমার খারাপ হয়ে যাবে ভাবলে। মানে কত শর্টকাট করা সম্ভব, কত মানে অ্যাডভান্স ওয়েতে কলম কম চালিয়ে অ্যান্সার বের করা সম্ভব। তুমি যদি আমার কম্পাউন্ড ইন্টারেস্ট না দেখো, তাহলে আমার মানে পড়ানোর প্রেমে পড়বে না, মানে এরকম ব্যাপার। আর যদি একবার দেখে ফেলো, উইল ফল ইন লাভ, মানে আমার সাথে না, আমার পড়ানোর সাথে। দেখো তারপর কি বলছি, প্রফিট লস ডিসকাউন্ট। দেখো এটাও পড়ানো আছে এখানে, প্রফিট লস। যাক প্রফিট লসের ইয়েটা নেই, আমি এখানে 1 মিনিট দাঁড়াও, আছে তো অবশ্যই। এই যে দেখো এখানে সবগুলো একসাথে রয়েছে, এখানে এখানে রয়েছে এই যে প্রফিট লসের 13টা ভিডিও। প্রফিট লসের এখানে কতটা রয়েছে, 13টা ভিডিওস রয়েছে এখানে। যে লেভেল পড়িয়েছি, ইচ এন্ড এভরি টাইপ হ্যাজ বিন কভার্ড ভেরি কম্প্রিহেন্সিভলি। ঠিক আছে, তোমাকে ভাবতে হবে না কিছু, তুমি জাস্ট আমার ইউটিউব চ্যানেলটা ফলো করো, তোমাকে পেইড কোর্স নিতে হবে না ম্যাথের। ঠিক আছে, আমি গ্যারান্টি দিয়ে বলছি পেইড কোর্স নিতে হবে না। এবার দেখো তারপরে কি বলেছে, পার্টনারশিপ বিজনেস। পার্টনারশিপ বিজনেস, এই যে দেখো অংশীদারি কারবার, পার্টনারশিপের 3টে ভিডিও রয়েছে। এর চেয়ে ভালো লেভেল তুমি পাবে না, আর কোথাও পাবে না। দেখো এখানে বলেছে কি, মিক্সার অ্যালিগেশন। দেখো মিক্সার অ্যালিগেশনও পড়িয়ে রেখেছি। এ দেখো অ্যালিগেশন, মিক্সার অ্যালিগেশন 4টে, এখানে 3টে ভিডিও আছে বোধহয়, 3টে ভিডিও আছে। যাই হোক, মিক্সার অ্যালিগেশন লেভেল পড়ানো আছে, লেভেল। মিক্সারে 2 নম্বর ভিডিওটা দেখো, শুধু পাগল হয়ে যাবে, 1 ঘন্টা 48 মিনিটের পড়িয়েছিলাম বোধহয়, অমাইক কন্টেন্ট আছে। এখানে দেখো টাইম স্পিড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক। টাইম স্পিড ডিস্টেন্স দেখো এখানে পড়িয়ে রেখেছি, টাইম স্পিড ডিস্টেন্স, এই দেখো টাইম অ্যান্ড ওয়ার্ক রয়েছে এখানে 5টা লেকচার। কোয়ালিটি দেখবে খালি, কোয়ালিটি। ঠিক আছে, টাইম স্পিড ডিস্টেন্স দেখবে, এখানে 8টা ভিডিও আছে। মানে তুখার তুখার লেভেল পড়িয়েছি, মানে এত সিম্পলিফাইড ম্যানারে, বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল অব্দি কিভাবে অ্যাপ্রোচ করা যায়, আমার পড়ানো না দেখলে তুমি বুঝবে না। মেক শিওর তুমি প্রত্যেকটা ভিডিও দেখছো, প্রত্যেকটা নোট বানাচ্ছো। ঠিক আছে, এর বাইরেও দেখো, তোমাদের অনেক সময় অনেকের কোয়ারিজ থাকে অ্যাবাউট ক্যালকুলেশনস, রাইট?
অনেকের ক্যালকুলেশন নিয়ে সমস্যা থাকে। ক্যালকুলেশন কিভাবে? দেখো, প্রথম কথা, 1 থেকে 20 অব্দি তোমার টেবিল মুখস্থ? নিজেকে প্রশ্ন করো, মুখস্থ কি 1 থেকে 20 নামতা মুখস্থ? মুখস্থ নয়। তাহলে আগে এটা কভার করো, এটা কভার করো, দেন তুমি আসবে 1 থেকে 40 স্কোয়ার নাম্বার মুখস্থ? যদি বলি তোমাকে এখন 39 স্কোয়ার কত, তুমি বলতে পারবে? নিজেকে প্রশ্ন করো। যদি না হয় এটা কভার করো। 1 থেকে 20 অব্দি কিউব নাম্বার মুখস্থ? মুখস্থ নয় না? আচ্ছা 20 না, এটা 25 করো, এটাকে 25 করো। 1 থেকে 25 অব্দি কিউব নাম্বার মুখস্থ? কম্পাউন্ড ইন্টারেস্টে ভীষণ কাজে লাগে এটা। মুখস্থ নয় না? করে ফেলো। দেন কি করবে, আমি ক্যালকুলেশনের একটা আলাদা ভিডিও বানাবো, কিভাবে কি করতে হয়, কি করার জন্য। আগে এই বেসিক ক্যালকুলেশন গুলো করো, এবং এই যে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ এখানে, এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ, এই ভিডিওগুলোতে আমি কোশ্চেন সলভ করিয়েছি। আমি করিয়েছি কি, আমার ভিডিও যেগুলো পড়িয়েছি না, সেই থিওরি ক্লাসের করানো আছে কি, এই থিওরি ক্লাসের ভিডিওগুলোতে কোশ্চেন সলভ করানো আছে, কোশ্চেন সলভ করানো আছে চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে, কোশ্চেন সলভ করানো আছে। এই কোশ্চেনে যে অ্যাপ্রোচ গুলো ফলো করা হয়েছে, কোশ্চেন সলভিং যে অ্যাপ্রোচ গুলো, এই কোশ্চেন সলভিং অ্যাপ্রোচ, মানে মুদ্রা কথা, কোশ্চেন সলভিং অ্যাপ্রোচ, এটা ফলো করো। কোশ্চেন সলভিং অ্যাপ্রোচটা ফলো করো। কোথায় ইউনিট ডিজিট লাগছে, কোথায় অ্যাপ্রক্সিমেশন লাগছে, কোথায় ডিজিটাল সাম লাগছে, কোথায় অপশন এলিমিনেশন লাগছে, এগুলো তোমরা ফলো করো এই কোশ্চেন সলভিং অ্যাপ্রোচের মাধ্যমে। আমি বলছি, তোমার ক্যালকুলেশন স্কিল যতটা ডেভেলপ হবে, তুমি সেটা মক টেস্ট দেওয়ার সময় বুঝতে পারবে। কি বললাম, বুঝতে পারলে? এবার দেখো, তারপরে কি ছিল এখানে, অ্যালজেব্রা ছিল। দেখো তোমাদের জন্য তোমাদের ভাই হাজির। আমরা অ্যারিথমেটিক গোটাটা শেষ করে দিয়েছি, অ্যারিথমেটিক গোটাটা শেষ। টোটাল 98 ভিডিওস রয়েছে ইউটিউবে, বেঙ্গলি ইউটিউব চ্যানেলে, এত সিস্টেমেটিক ওয়েতে, এত কোয়ালিটি কন্টেন্ট আপ টু মেইনস লেভেল। তুমি যদি খুঁজে পাও দেন এসে আমাকে বলবে। আমি প্রচুর মেলস পেয়েছি, প্রচুর মেসেজেস পেয়েছি, স্টুডেন্টরা জাস্ট ওদের দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে এই কোয়ালিটি কন্টেন্ট থেকে, যারা ক্লাস করছে তাদের কথা বলছি। দেখো, অ্যালজেব্রা এখানে 16টা ভিডিও আছে, যদি পড়ো জীবনে দ্বিতীয়বার অ্যালজেব্রা পড়তে হবে না। এছাড়াও তোমাদের জন্য নল চৌবাচ্চা পড়িয়ে রেখেছি এখানে, কিস্তি যে ইনস্টলমেন্ট, সিম্পল ইন্টারেস্টে ইনস্টলমেন্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টে ইনস্টলমেন্ট, এটা পড়িয়ে রেখেছি, ঠিক আছে। এছাড়া দেখো এখানে আরো রয়েছে তোমাদের জন্য এজ পড়ানো আছে, বয়স, যেটা রেশিও প্রপোর্শনের মধ্যেই পড়ায়, যাই হোক। তারপরে দেখো এখানে সমান্তর গুণোত্তর প্রকৃতি পড়ে রেখেছি। তোমার ক্যালকুলেশন স্কিল ইমপ্রুভ করার জন্য, তোমার ক্যালকুলেশন যে ইমপ্রুভ হবে, তুমি এপিজিপি জানো তো? জানো কি এপিজিপি? জানো না তো? দেখে নাও ভিডিওটা, কোয়ালিটি পড়িয়ে রেখেছি ভাই। এলসিএম এখান থেকে পড়িয়ে রেখেছি। ক্যালকুলেশনের স্কিল ডেভেলপ করতে চাও, আমার সিম্পলিফিকেশনের প্লেলিস্টটা দেখো, কত কত কি পড়িয়ে রেখেছি। ক্যালকুলেশন এমনি আসে না ভাই, সিম্পলিফিকেশন, নাম্বার সিস্টেম, এপিজিপি, এগুলো পড়লে না তবেই ক্যালকুলেশন স্কিল ডেভেলপ হয়, ঠিক আছে। এইবার বাকি রইলো বাকি পোর্শন, এই যে জিওমেট্রি, মেনসুরেশন, ট্রিগোনোমেট্রি এন্ড স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি। আমি বলে দিই, একটু একটু বলে দিই, আহ একটুই বলবো, বেশি বলবো না। দেখো, বেসিক্যালি প্রথমে আমরা পড়লাম সিম্পলিফিকেশন, ঠিক আছে, সিম্পলিফিকেশন, দেন পড়লাম নাম্বার সিস্টেম, দেন পড়লাম এলসিএম এসসিএফ, দেন পড়লাম এপিজিপি, দেন ঢুকলাম পার্সেন্ট, কি বলে এটাকে, রেশিও প্রপোর্শনে। এরকম করতে করতে পুরো অ্যারিথমেটিক শেষ আমাদের, অ্যারিথমেটিক শেষ। 98 ভিডিওস পড়িয়ে রেখেছি, ঠিক আছে। কোথায় পাবে পুরো জিনিসটা? যদি একসাথে পেতে চাও, মানে কোন চ্যাপ্টার আগে পড়বে পরে পড়বে সেটা যদি আমি ডিসাইড করি, তোমার যদি ডিসাইড করার ক্ষমতা না থাকে, এই দেখো 98টা ভিডিও রয়েছে, জাস্ট আমার প্লেলিস্টে যাবে, কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস, এটা ফলো করবে। ভি বোধ মাস থেকে শুরু হয়েছে, টোটাল আমরা ওই ইনস্টলমেন্টে গিয়ে শেষ করেছি। এই পাক্কা সিরিজটা পড়ো, আমি বলছি, বেসড অন ইউটিউব।
তুমি বেঙ্গলি ইউটিউব চ্যানেলে এত সিস্টেমেটিক ওয়েতে এত কন্টেন্ট ফ্রিতে পাবে না। আমার উদ্দেশ্য, আমি যা শিখেছি, যা জেনেছি, যা দিয়ে আমি ম্যাথে 50-তে 50, 90-তে 90 স্কোর করেছি, সেই জ্ঞানটা আমার এই ইউটিউব চ্যানেল দা কনসেপ্ট বাই শুভম সেখানে ফ্রিতে তোমাদেরকে দিয়ে দেওয়া, যাতে তোমরাও উপকৃত হও। দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট অ্যাকচুয়ালি। আর কিচ্ছু চাই না আমার। না কেউ আমাকে বেতন দাও, না আমার 5 পয়সার কোনো স্বার্থ আছে, না আমি তেমন রিচ পাচ্ছি যে আমার প্রচুর ফেমাস হয়ে গেছি। তোমার কিচ্ছু প্রয়োজন নেই। তোমরা জাস্ট একটা জব সিকিউর করো, সেটাই আমার জন্য অনেক মানে ব্লেসিংস হবে। দেখো, যেটা বলছিলাম, এটার পরে আমরা শুরু করেছিলাম অ্যালজেব্রা। অ্যালজেব্রা এটা শেষের পথে। এরপরে আসবে ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রি এটা শেষ হয়ে গেলে এরপরে আসবে জিওমেট্রি। যদিও জিওমেট্রি আমি 650টা কোশ্চেনের একটা 650+ কোশ্চেন আমি করিয়ে রেখেছি টিসিএস পিওয়াইকিউ। যদি এটা একবার তুমি করে নিতে পারো, তোমাকে জিওমেট্রির জন্য কোথাও কোথাও প্র্যাকটিস করতে হবে না। জীবনে আর তোমার কোনো কোশ্চেন আটকাবে না, কারণ সবটাই 650টা কোশ্চেন, মানে বুঝতে পারছো? টিচাররা তাদের কোর্সে 200-র বেশি কোশ্চেন করায় না। আমি ফ্রিতে তোমাকে 650 কোশ্চেনের বেশি করিয়ে রেখেছি। অ্যাটলিস্ট একটু তো ভ্যালু করো। এরপরে আসবে মেনসুরেশন। এরপরে আসবে মেনসুরেশন। তারপরে আমি পড়াবো হচ্ছে তোমার ডিআই বলতে পারো, বা তারপর আমি স্ট্যাট এবং প্রবাবিলিটি পড়াবো। এই চলবে সিকোয়েন্স। 5-7 মাস তো লেগেই যাবে আরো শেষ করতে। যারা করছো তারা ভালো মতো করো। আমি বলতে, আমি এটুকুই বলতে পারি, তোমাকে লাইফে সেকেন্ড টাইম ম্যাথ পড়তে হবে না। সেকেন্ড টাইম ম্যাথ পড়তে হবে না, এটা পড়ানোই আছে। 98 ভিডিও, দিনে একটা করে দেখলেও প্রায় 3 মাস তো তোমার সময় লাগছে। এই 3 মাস শেষ হতে হতে দেখবে অ্যালজেব্রা তো শেষের দিকেই, প্রায় প্রায় অ্যালজেব্রা দিয়ে করতে গেলে প্রায় 4 মাসই সময় লেগে যাবে। দিনে একটা করে দেখলেও এই 4 মাস শেষ হতে হতে দেখবে ট্রিগোনোমেট্রি আর জিওমেট্রি প্রায় শেষ হয়ে গেছে। তো এইখানে আবার প্রায় তোমার 2 মাস লেগে যাবে। 2 মাস না লাগলেও তোমার এখানে 1.5 মাস তো লাগবেই মিনিমাম এটা শেষ করতে। দেন এটা শেষ হতে হতে দেখবে মেনসুরেশন আর ডিআই শেষ হয়ে গেছে। এটা শেষ হতে হতে দেখবে এটা কমপ্লিট করে ফেলেছি। তুমি যারা যারা নতুন শুরু করছো তারা এখান থেকে করতে থাকো। আমি তোমাকে এনশিওর করছি যে, কি এনশিওর করছি, এটাই যে নো নিড অফ পেইড কোর্স ফর ম্যাথ। আমি এত বড় একটা কমিটমেন্ট দিলাম, পেইড কোর্স লাগবে না, ম্যাথের পেইড কোর্স লাগছে না। নো নিড, নো নিড, ম্যাথের পেইড কোর্স লাগবে না, সেটার গ্যারান্টি আমি নিচ্ছি, সেটার দায়িত্ব আমি নিচ্ছি। তোমরা জাস্ট ক্লাসগুলো করো মনলি। এবার দেখো, এটা তো গেল ফার্স্ট স্টেপ, সিলেবাস কমপ্লিট। এর পরের স্টেপে কি করবে? রিভিশন। রিভিশন কোথা থেকে করবে? ধরো তুমি এসএসসি এক্সামের জন্য পড়ছো, তাহলে একটা প্রিভিয়াস ইয়ার বুক লাগবে। প্রিভিয়াস ইয়ার বুক লাগবে, বা পিডিএফ, যদি তোমরা কালেক্টর হও তাহলে দেখবে পিডিএফ কালেক্ট করে অনেকে, শখ থাকে পিডিএফ পিডিএফ খেলার। আমি এটা রেকমেন্ড করি না, আমি চাই একটা হার্ড কপি থাকুক তোমার কাছে, যেখান থেকে তুমি যে কোনো মুহূর্তে যে কোনো কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে। কিভাবে রিভিশন করবে আমি বলে দিচ্ছি। সিলেবাস একবার কমপ্লিট হয়ে গেছে, আমার ভিডিওগুলো দেখে নিয়েছো, প্রপার খাতায় নোট বান। আচ্ছা দেখো, ভিডিও দেখাই শেষ কথা না এখানে, আমি আরেকটা জিনিস বলে দিই এখানে। ভিডিও দেখলে তো, ভিডিও কমপ্লিট করলে ভিডিও দেখার সাথে সাথে খাতায় নোট বানাও। রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার রিভিশন করো, দ্য সেম ডে। রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার সেম ডে রিভিশন করো। এটা হলে নেক্সট লেকচারে আসো, নেক্সট লেকচারে আসো, তারপর আবার সেম ভাবে রিপিট করো। সেম ভাবে নোট বানাও, রিভিশন করো। যেটা যেদিন পড়বে সেম ডে রিভিশন করবে। উইকেন্ডে, উইকেন্ডে মার্ক করবে যেগুলো যেগুলো তোমার বুঝতে একটু অসুবিধা হচ্ছে বা তোমার মনে থাকছে না, মার্ক মার্ক করা জিনিসগুলো রিভিশন করবে। মেক শিওর এটা হয়ে গেছে, তারপরে তুমি আসছো রিভিশনে। এবার রিভিশনটা কেমন? এসএসসি প্রিভিয়াস ইয়ার বই নাও। আমি এখানে একটা বই মেনশন করে দিতে পারি তোমাকে, পিনাকেল বলে, পিনাকেল ম্যাথ পিওয়াইকিউ। পিনাকেল মানে মার্কেটে এখন এটাই সব থেকে বেশি চলছে। পিনাকেল যে প্রিভিয়াস ইয়ারের বই নিলে
এখান থেকে তোমার ক্যাপাসিটি অনুযায়ী ডেইলি 50 থেকে 100টা কোশ্চেন প্র্যাকটিস করো। ডেইলি 50 থেকে 100টা কোশ্চেন, কি বললাম? তোমার ক্যাপাসিটি অনুযায়ী। তোমার যদি মনে হয় 50টা বেশি হচ্ছে, তাহলে 50টা তো মিনিমাম করতেই হবে। তোমার যদি মনে হয় 100টা বেশি হচ্ছে, 70-80টা করো, বা 100টা করতে পারলে 100টা করো। আমার লেকচার গুলো দেখার পর তোমার দিনে 100টা কোশ্চেন পিনাকেল থেকে করতে আটকাবে না, কারণ আমি সিস্টেমেটিক ওয়েতে সব প্রিভিয়াস ইয়ারের টাইপ গুলো পড়িয়ে রেখেছি। তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, এখানে তোমার আটকাবে না। এটা হয়ে গেল তো। এবার কি করলে, 1 2 3 4 5 6 7 8 10 এরকম করে কোশ্চেন নাম্বার দেওয়া। ধরো তোমার 3 নম্বর কোশ্চেনটা অসুবিধা হলো, এরকম করে মার্ক করলে। 10 নম্বর কোশ্চেন মার্ক করলে, এরকম হয়ে গেল। পিনাকেলে টোটাল ওই চ্যাপ্টারে 400টা কোশ্চেন ছিল, কথার কথা। তুমি সবগুলো করে ফেলেছো, আর যেগুলো যেগুলো অসুবিধা বা খিটকাল মনে হচ্ছে, একটু একটু ডিফিকাল্ট, সেগুলো মার্ক করলে। তুমি কি করবে, পুরো পিনাকেলটা যখন ফুল বুক, যখন ওয়ান টাইম কমপ্লিট হবে না, দেন তোমার এই দেখো 400টা কোশ্চেনের মধ্যে এমন হয়তো 70-80টাই থাকবে, বা ইভেন আরো কম থাকতে পারে, 30-40টা কোশ্চেন থাকবে যে কোশ্চেনটা তুমি এরকম মার্ক করে রেখেছো। ঠিক আছে, এটা সেকেন্ড গোতে রিভিশন করো। আবার সেকেন্ড গোতে এই যে মার্ক করা যে কোশ্চেন গুলো, সেকেন্ড গোতে মার্ক কোশ্চেন গুলো রিভিশন করো। তারপর তোমাকে আর পিনাকেল বা প্রিভিয়াস ইয়ার জীবনে দ্বিতীয়বার করতে হবে না। দেন তুমি কি করবে, দেন তুমি শিফট করবে মক টেস্টে। মক টেস্টের জন্য তোমার অনলাইন প্ল্যাটফর্ম থাকা দরকার। अरे ये कहाँ हो गया? মক টেস্টের জন্য তোমার অনলাইন প্ল্যাটফর্ম থাকা দরকার। আপাতত সব থেকে বেশি চলছে দুটো প্ল্যাটফর্ম, ফেসবুক আর অলিভ বোর্ড। ফেসবুক আর অলিভ বোর্ড 400 থেকে 500 টাকার মধ্যে সাবস্ক্রিপশন পেয়ে যাবে। এটারও এটারও 400 থেকে 500-র মধ্যে সাবস্ক্রিপশন পেয়ে যাবে। ঠিক আছে, কি করবে, দুটোরই সাবস্ক্রিপশন নেবে। এটাতে কি এলাইট ফেলাইট আছে, এটাতে মানে এক হচ্ছে পাস প্রো ম্যাক্স, এই সাবস্ক্রিপশনটা নেবে ফেসবুকে। আর এখানে একটা আছে এলাইট, একটা আছে লাইট, এখানে লাইটটা নেবে। পাস প্রো ম্যাক্সে কি হয়, এরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো ইনক্লুড করে দেয়। তোমাকে কি করতে হবে, এটা নিলে তো এবার এখানে এলাইট আছে, ওটার দাম বেশি, ওটার প্রয়োজন নেই যেখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থাকবে, কারণ তুমি এটাতে প্রিভিয়াস ইয়ার পেয়ে যাচ্ছ। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো তুমি পেয়ে যাচ্ছ, তো এটার জন্য প্রয়োজন নেই। এটা লাইট নাও, এটা খালি এমনি মক দেওয়ার জন্য। মক টেস্টকে দুভাগে ভাগ করবে, একটা হচ্ছে সেকশনাল মক টেস্ট, আর একটা হচ্ছে ফুল লেন্থ টেস্ট। তুমি প্রথমে শুরু করবে সেকশনাল টেস্ট দিয়ে। এটা প্রথমে তোমার স্পিড বাড়াবে, দেন তোমার অ্যাকিউরেসি বাড়াবে। আমি নিজে প্রমাণ তার। এসএসসি সিজিএল বা সিএইচএসএল, এগুলো তোমার 60 মিনিটে এক্সাম হয়। 60 মিনিটে এক্সাম হয়। আমি এমনও আছে এই মক টেস্ট দিয়ে বাড়িতে 38 মিনিটে শেষ করে দিয়েছি এক্সাম। এক্সাম শেষ 38 মিনিটে, বাকি 22 মিনিট আমার হাতে টাইম বেঁচে আছে। কি করব, এত স্পিড এসছে শুধুমাত্র সেকশনাল মক টেস্ট দিয়ে। তুমি কি করবে, যখন তোমার রিভিশন কমপ্লিট হলো বা সিলেবাস কমপ্লিট হলো, তুমি চলে এসো এই মক টেস্টে সেকশনাল সেকশনে। ডেইলি ডেইলি মিনিমাম দুটো করে, মিনিমাম 2 সেকশনাল টেস্ট, দুটো করে সেকশনাল টেস্ট ডেইলি দাও। দুটো করে মিনিমাম, বেশি তুমি 4টেও দিতে পারো, ম্যাক্সিমাম যদি বলি 4টে, বাট দুটো করে দিলে ইনিশিয়ালি ঠিক আছে। ঠিক আছে, রিজনিং এর জন্য সেম হয়। তোমার প্রথমে মোটামুটি আমি বলে দিচ্ছি, টোটাল টোটাল মিনিমাম 80 সেকশনাল টেস্ট তুমি দেবে, তারপরে গিয়ে তোমার ইমপ্রুভমেন্ট বুঝতে পারবে। মিনিমাম 80টা, ম্যাক্সিমাম আমি ধরো মোটামুটি 150-200 মতো দিয়েছি। তো তুমি মিনিমাম 80টা দাও, দেন তোমার স্পিড না, এই যে স্পিড, সেটা আকাশ ছোঁয়া হয়ে যাবে। দেখবে চোখের পলক ফেলতে অ্যান্সার করে ফেলছো। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের সেকশনাল, হ্যাঁ। সেকশনাল যেটা, সেটা পিওয়াইকিউ বেসড, পিওয়াইকিউ বেসড সেকশনাল, পিওয়াইকিউ বেসড সেকশনাল।
আর ফুল লেন্থ যে টেস্টটা রয়েছে সেটা তুমি এটাও প্রিভিয়াস ইয়ারই দেবে প্রথমে, সেখানে ফুল লেন্থের মধ্যে ম্যাথ রয়েছে। চেষ্টা করবে কি বলতো, দেখো চেষ্টা করবে এই যে ফুল লেন্থ টেস্ট, এই ফুল লেন্থ টেস্টে 60 মিনিট থাকে তো, ম্যাথ, রিজনিং, ইংলিশ আর জিএস। জিএস তুমি মোটামুটি 6 মিনিটে শেষ করার চেষ্টা করবে, ইংলিশ মোটামুটি 10 মিনিটে শেষ করার চেষ্টা করবে, রিজনিং 15 মিনিটে, তাহলে কত হলো, 25 6 31, বাকি 29 মিনিট তোমার ম্যাথের জন্য রেখে দেবে এটা। কিন্তু তুমি যদি সেকশনাল টেস্ট 80টা সেকশনাল টেস্ট লাগাও, মোটামুটি 18 থেকে 20 মিনিটে এই ম্যাথটা কমপ্লিট হয়ে যাবে। তুমি এদিকে যদি কিছু মার্ক করা কোশ্চেন থাকে সেটা পরে আসতে পারো তাতে। তো এইটা মোটামুটি একটা ওভারঅল আইডিয়া। বেসিক্যালি আমি এখানে 8 মিনিট লাগাই, এখানে 4 থেকে 5 মিনিট লাগাই, এখানে আমার ওই 10 থেকে 12 মিনিট ম্যাক্সিমাম লাগে, কখনো কখনো 7 8 মিনিটেও হয়ে যায়। তো হিসাব করো না, এখানে 5 8 13, আর এখানে ধরো কথার কথা 10ই যদি ধরি 23, তার মানে আমার কাছে এখনো কত মিনিট আছে, প্রায় 35 থেকে 37 মিনিট থেকেই যায় ম্যাথের জন্য, ঠিক আছে। তো তুমি চেষ্টা করবে স্পিডটাকে এমন ভাবে মেনটেন করার যেন, অ্যাকচুয়ালি দেখো প্রত্যেকটা জিনিসই ইমপ্রুভ হয়েছে এই সেকশনাল টেস্ট দিয়ে। আমি আবার বলছি, সেকশনাল টেস্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট, সে তুমি যে এক্সামই দাও, ঠিক আছে। তো প্রিলিমসে 50-এ 50 এভাবে পাওয়া যেতে পারে, মেন্সেও 90-তে 90 এইভাবে পাওয়া যেতে পারে। এটা ভেরি মাচ অ্যাচিভেবল, ভেরি মাচ অ্যাচিভেবল, ঠিক আছে। তো কোনো চাপ নেই, তোমরা পড়তে থাকো, যা সমস্যা হয় আমি তো আছি অ্যাজ এ গাইড। আমি আরেকবার বলে দিই, এই প্লেলিস্টটা যে একবার কমপ্লিট করে নেবে, যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবে আর যে সেকশনাল মক টেস্ট লাগিয়ে নেবে, সে, আমি এখানে জোর গলায় বলে যাচ্ছি, 100% স্কোর করতে পারবে এক্সামে। GURANTEE, গ্যারান্টি দিয়ে বললাম। জাস্ট এই প্লেলিস্টটা ফলো করো। জিন্দেগিতে দ্বিতীয়বার, কি জীবনে দ্বিতীয়বার, এখানে লিখে দিলাম সেকেন্ড টাইম ম্যাথ পড়তে হবে না, হবে না। কি বললাম বুঝতে পারলে? জীবনে দ্বিতীয়বার ম্যাথ পড়তে হবে না। কারো কোথাও সমস্যা থাকলে, কোয়ারি থাকলে imsuvm77@gmail.com মেল করবে, আমি চেষ্টা করবো রিপ্লাই করার। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।